নমস্কার। চেনা সময় উপস্থিত আমরা লাইভ অনুষ্ঠান জ্যোতিষীর অনুষ্ঠান মানে খুব জনপ্রিয়তা। আপনারা সবাই অপেক্ষায় থাকেন, নিজের সম্বন্ধে জানবেন, কথা বলবেন। আমরা মহাকুম্ভ নিয়ে একটা স্পেশাল এপিসোড রেকর্ড করেছি, দেখাবো শিগগিরই। আমাদের এমন একজন অ্যাস্ট্রোলজার যিনি গুণী মানী পণ্ডিত ব্যক্তিত্ব, তো তার কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু, তো সেটা তিনি ফুলফিল করার চেষ্টা করেন সবসময়। তার 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং 16 বছরের অভিজ্ঞতা। এবং অবশ্যই আপনারা চেনেন, জানেন তাকে। সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম তার সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবেও। আর তার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে দ্য বং অ্যাস্ট্রো। তার ফেসবুক পেজও রয়েছে, শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র, এবং তার নাম দিয়ে সার্চ করলেও পাবেন। আর 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া তো আপনাদের জন্য খোলা সর্বদা। অনলাইন কনসালটেশন, অফলাইন কনসালটেশন সব সময় আপনারা পাচ্ছেন তার কাছ থেকে। বহু অ্যাওয়ার্ড প্রাপ্ত এডুকেশনাল প্রোগ্রাম করেন। আর যারা শিখছেন, প্রচুর মানুষ অনলাইন অফলাইনে শিখছেন, কিন্তু ফোন আসা শুরু হয়ে গেছে, ফোনগুলো নেব। তার আগে আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আজকের লাইভ অনুষ্ঠানে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা তো নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। তো সকলে ভালো থাকুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আগামী কাল থাকছে মা বগলামুখী এবং মা অবশ্যই ছিন্নমস্তার আবির্ভাব তিথি, ফলে এটা নিয়েও একটা ছোট্ট টোটকা দিয়ে দেবো। আর তারপরের দিনকে থাকছে মৌনী অমাবস্যা, ফলে এই বিষয়গুলো একটু মাথায় রেখে এগোবেন। আমি প্রত্যেকের জন্যই বলবো, একটুখানি ফাঁকে সময় পেলেই বলে দেবো, ঠিক আছে? চলুন আমরা ফোন নিতে থাকি, আর ফোন নেব। আর রেড বক্সের নাম্বারও অনুষ্ঠানের পর খোলা, মন দিয়ে পুরো অনুষ্ঠানটা দেখবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের সম্বন্ধে? আচ্ছা বলুন। ছেলের নাম অভিষেক মজুমদার। হ্যাঁ বলুন। জন্ম তারিখ? 15/3/2001। 15/3/2001। 15/3। সময় বলুন। সকাল 9:51। সকাল 9:51। কোথায় জন্ম? কলকাতা। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। ওর জন্ম হলো মাতৃভবন। আচ্ছা, ঠিক আছে, ঢাকুরিয়া থেকে। আচ্ছা। 15/3/2001, 9:51 সকাল। কি প্রশ্ন বলুন এবার? ওর কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে, কেরিয়ার। সঙ্গে থাকুন অবশ্যই। কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে মনে হয় খুব একটা কিছু করা হচ্ছে না, তাই তো? না। হ্যাঁ হ্যাঁ, মানে প্রচুর চেষ্টা করছে কেরিয়ারে ভালো কিছু করবার, কিন্তু সেটা ক্লিক করছে না। মানে হয়তো ইন্টারভিউ দিল কিন্তু ডাক পেল না, তাই তো? এরকমই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও এটা একটুখানি কেতুজনিত সমস্যার জন্য প্রবলেম চলছে। ফলে আমি বলবো এটার একটু প্রতিকারের চিন্তা ভাবনা করতে হবে, কারণ এখন সবে শুরুর সময়। এখনই যদি প্রবলেম শুরু হয় তাহলে এই প্রবলেমটা সারা জীবনভর টেনে নিয়ে যেতে হবে, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি কাজ করে সুনাম অর্জন করতে না পারা, এটাও আপনার ছেলের কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যার বিষয়। খেয়াল করেছেন নিশ্চয়ই এটা? ঠিক। আর আমরা অযোধ্যার ইনভিটেশন কার্ডও দেখাচ্ছি। আপনারা দেখুন, টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজারের মধ্যে একজন বেঙ্গল থেকে নমিনেটেড ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। তিনি অযোধ্যায় যাচ্ছেন কনফারেন্সে। আর 40 ঘন্টা ব্যাপী বিরাট মহাযজ্ঞ মৌনী অমাবস্যায় হচ্ছে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর, কিন্তু আর কাজ নেওয়া যাচ্ছে না। মৌনী অমাবস্যায় কাজ পুরো প্যাকড আপ হয়ে গেছে। আর এখন আর এই অমাবস্যা না, পরের অমাবস্যা আবার কাজ নেবেন। আর অবশ্যই আপনারা কিন্তু অযোধ্যার কার্ডগুলো দেখুন, কত গর্বের বিষয়। তিনি যাচ্ছেন অযোধ্যায়, অবশ্যই কিন্তু আপনারা কাজ মানে দেখতে পারবেন। সেই কনফারেন্স সেমিনারের ঝলক আমরা অনুষ্ঠানটি হয়ে গেলে পর টিভিতে দেখাবো। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, একটু জোরে বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে? কার জন্য? আমার ছেলের জন্য বলছি। বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখ 23/12/2000। 23/12/2000। সময়? সময় রাত্রি 8:30। রাত 8:30। আচ্ছা, কি প্রশ্ন, কি জানবেন বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে 2025 কেমন কাটবে,
কি ভালো থাকবে, শরীর কেমন থাকবে? 2025-এর পার্সোনালাইজড রাশিফল শুধু আপনার নয়, যারাই জানতে চাইছেন তারা প্রত্যেকেই কি করবেন, অবশ্যই আলাদা করে কনসালটেশনে যোগাযোগ করে নেবেন। এমনি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেরিয়ারে কিন্তু একটু প্রবলেম চলছে, তাই তো? কাজকর্মের দিকটা কিন্তু প্রবলেম। হ্যাঁ, প্রবলেম মানে ও একটা জব করছে, স্যাটিসফ্যাকশন নেই তো। হ্যাঁ হ্যাঁ, ও যে ওষুধের কোম্পানি লুকিং ফার্মাতে আছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে ধরনের গ্রোথ বা প্রমোশনটা যেভাবে আসা উচিত সেই হিসেবে বা যে মাইনেতে চাকরি করা উচিত সেই ধরনের মাইনে পাচ্ছে না ভালো লেবার দিয়েও, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বললাম যে কেরিয়ারে একটু সমস্যা রয়েছে। আমি বলবো সেটা হচ্ছে যে এই বছরে জবে চেঞ্জেস দেখতে পাচ্ছি, ফলে জব চেঞ্জের একটা সম্ভাবনা রয়েছে। চেষ্টা করতে হবে এই ধরনের জব চেঞ্জে যেন নিজের বেনিফিট হয়। অনেক সময় জব তো আমরা পরিস্থিতির চাপে পড়ে করতে হয়, চেষ্টা করতে হবে এই জব চেঞ্জটা যেন এবছরে মোটামুটি এপ্রিল 15-16 তারিখের মধ্যে জব চেঞ্জ হবে, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপাতত কোনো প্রতিকারের প্রয়োজন নেই, ঠিক আছে? আমি কিন্তু বলে দিই যে কার প্রতিকারের প্রয়োজন আছে কার নেই, এখানে দেখলাম নেই তাই বলে দিলাম, ঠিক আছে? মাথায় রাখবেন। সব জ্যোতিষী কিন্তু এভাবে বলেন না। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু যার প্রতিকার প্রয়োজন সেটাও বলে দেন, যার দরকার নেই সেটাও কিন্তু বলে দেন। অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারও খোলা, আপনারা পরে সবাই যোগাযোগ করতে পারবেন। বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, ওই যখন লাইনটা কেটে গেছিল না, আমি কি হ্যাঁ, বলে দিলাম, বলে দিয়েছেন তো। আমি বললাম যে প্রতিকারের জন্য যোগাযোগ করতে হবে দিদি। উনি কি বললেন না, উনি বললেন না কি একটা বদনামের ব্যাপারটা, সেটাই জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বললাম যে এইরকম দুর্নামের বিষয় রয়েছে, এটার প্রতিকার করতে হবে, ঠিক আছে? কারণ বদনাম হয়ে যাওয়ার পর আর আমার কাছে এসে তো লাভ হবে না, না? এই জন্যই বললাম। বদনামটা কি ব্যাপারে স্যার? এটা আপনি একটু লাল বক্সের নাম্বারে পরে যোগাযোগ করুন। এই মানে মিডিয়াতে কি করে বলি বলুন তো, মানে ছেলের ব্যাপার, আপনাদের একটা সম্মান তো জড়িত, নামও বলেছেন, সেই জন্য আলাদা করে যোগাযোগ করবেন, ঠিক আছে? পরে একটু অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে প্রয়োজনে সব কথা সব জায়গায় বলে ফেলতে নেই, সমস্যা। এবং বিশেষ করে জ্যোতিষ তো গুপ্ত জিনিস, গোপন জিনিস, যতটা গোপন রাখা যায় আর কি। ঠিক, দেখি আবার কে আছেন। হ্যালো। বলছি যে আমি যে এখনই যে ফোনটা করলাম, তার বললেন যে জবটা চেঞ্জ হবে, চেঞ্জ কি এর মধ্যেই হবে? আমি বলে দিয়েছি দিদি, আপনি মনে হয় খেয়াল করেননি, 15 এপ্রিলের মধ্যে জব চেঞ্জ হবে, খেয়াল করেছেন নিশ্চয়ই। প্রতিজনকে এভাবে দুবার করে বললে পরে তো বাকিরা সুযোগ পাবে। এখানে করবেন না, প্রয়োজনে পরে লাল বক্সের নাম্বারে করবেন। আর এখন তো প্রোগ্রামগুলো থাকে ফেসবুক ইউটিউবে থাকবে, বারবার দেখে নিতে পারবেন, বারবার আপনারা দেখে নেবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। এখন বলছি যে এখন আপনি কথা বলছেন তো? কোথা থেকে কে বলছেন? লাইভে তো প্রোগ্রামে নিশ্চয়ই ফোন করেন, জানেন। বলুন, কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন বলুন তাড়াতাড়ি। আমি আমার মেয়ের জন্য ব্যারাকপুর থেকে বলছি। কোথা থেকে? ব্যারাকপুর। ব্যারাকপুর, আচ্ছা। ব্যারাকপুর থেকে মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 1993। আগে তারিখ, মাস। 97। হ্যাঁ, তারিখ বলতে হয়, মাস বলতে হয়, তারপর সালটা বলতে হয়। মাস হচ্ছে নভেম্বর মাসে 23 তারিখ, আর সাল হচ্ছে 1997। 23 নভেম্বর 97, এইভাবে বলবেন। সময়টা বলুন, সময়টা। সময়টা সকাল 7:18। আচ্ছা, প্রশ্নটা? প্রশ্নটা আমি বিয়ে যোগাযোগ করবো, এখন তো আসছেন, এখন কি করে কি হবে না হবে একটু বললে ভালো হয়। 27 বছর হয়ে গেছে, বিয়ের যোগাযোগ করছেন, হচ্ছে না। আচ্ছা শুনুন, কেন হচ্ছে না? আমি তো নিজে একা, এখন কি করে কোথায় যোগাযোগ করবো ঠিক করতে পারছি না। একটা যোগাযোগ আপনি করে দিলে তাহলে না বিয়ে করতে পারি। বুঝলাম না মানে, আপনি চেষ্টা করছেন না? না, আমি করছি, খুব করছি, কোথায় ভালো ছেলে পাওয়া তোমার। আমি তো সেটা আগে আপনি শুনুন, আগে জানুন কেন এত লেট হচ্ছে, জন্মছক কি বলছে। হ্যাঁ, জ্যোতিষী ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর প্রোগ্রামে ফোন করেছেন, মন দিয়ে শুনুন উনি কি বলছেন। 27+ কেন হচ্ছে না, বা আদৌ হবে কিনা, বা কত বয়সে হতে পারে, শুনে নিন ভালো করে, শুনুন। যেহেতু জাতিকার জন্ম ছকে একই সঙ্গে চন্দ্রের সঙ্গে রাহু টিভিতেও শুনতে পারেন, ফোনের পাশাপাশি টিভিতে শুনে নিন। ফলে
জাতিকার একটু লেটে বিবাহ। আচ্ছা, আপনি তার আগে যতই যুদ্ধ সঙ্গে করুন, থাকুন, ফোনের সঙ্গে থাকুন। আপনি তার আগে যতই যুদ্ধ করুন, লড়াই করুন, আপনার কিন্তু তাড়াতাড়ি বিবাহের আপনার মেয়ের যোগ কিন্তু নেই। ফলে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরুন এবং সময় নিন। আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা বাবা মাকে আজকে আমার একটাই কথা বলার, ছেলে বা মেয়ের বিবাহতে 5 বছর দেরি হয় হোক, কিন্তু যেন সুপাত্র বা সুপাত্রীর সঙ্গে বিবাহ হয়। অশান্তি যেন না হয়। না হলে পরে দেখা যাচ্ছে 22 বছরের বিয়ে 24-এ ডিভোর্স, 24 বছরের বিয়ে 26 বছরের ডিভোর্স। এই সমস্যা কি আমরা নিয়ে বা আনবার জন্যই বিবাহ করছি? জীবনটাও তো ছারকার হয়ে যাচ্ছে, তাই না? ফলে একদম এগুলোর প্রয়োজন নেই। দেরিতে বিয়ে হোক, ভালো বিয়ে হোক, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সকলকে একটা উপদেশ দেব। আর সাধ্যমতো জন্মছকটা প্রপার জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে কেন সমস্যা হচ্ছে সেটার একটু প্রতিকারের চিন্তা ভাবনা সবাই করবেন। কারণ শুধু বিবাহ নয়, বিবাহ পরবর্তী জীবনটাও সুখের হওয়া উচিত, না হলে তো সমস্যা, তাই না? এইটা মাথায় রাখুন। একটুখানি পরে রেড বক্সে যোগাযোগ করুন। ব্যারাকপুর থেকে মেয়ের কিন্তু জন্মছকে প্রবলেম আছে, লেটে বিয়ে দেখাচ্ছে জন্মছকটা। ব্যারাকপুর থেকে যিনি মা ফোন করলেন, ফোন যদি কেটেও যায় দৌড়ে টিভির কাছে চলে যাবেন, টিভিতে বলে দিচ্ছেন। আর তাও যদি না হয় পরে ফেসবুক ইউটিউব খুললেই সোনার বাংলায় প্রোগ্রামগুলো থাকছে, দেখে নিতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে জানতে চাই। বলুন তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 19/2/2001। 19/2/2001। সময়টা? তোমার সকাল 7:07। সকাল 7:07। 19/2, তাই তো? হ্যাঁ, 19/2/2001, মানে 23+। সকাল 7:07, তাই তো? ঠিক আছে, প্রশ্নটা বলুন। প্রশ্ন ওই ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই যে পার্সোনাল লাইফটা ভবিষ্যতে ভালো হবে নাকি। পার্সোনাল লাইফ জানবার জন্য আলাদা করে যোগাযোগ করে নেবেন। এটা তো জটক বিচার করে ভালো একদম। হবে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো খুব একটা খারাপ দেখছি না। বাড়ির থেকে দূরে জব হওয়ার সম্ভাবনা, এরকম সুযোগ পেলে পরে তাতে অগ্রসর হবেন, অসুবিধার কিচ্ছু নেই। ঠিক আছে, ক্যারিয়ারে আমি কোনো বড় সমস্যা দেখছি না, আর চিন্তারও কোনো কারণ নেই। কবে নাগাদ ক্যারিয়ারটা দাঁড়াবে? এইটার জন্য তো আলাদা করে যোগাযোগ করতে হবে দিদি। আমি ক্যারিয়ারে আলাদা করে কোনো সমস্যা দেখলাম না। 2001-এ জন্ম, সবে 23 বছর বয়স। শুরু করলে পরে অবশ্যই ক্যারিয়ার ভালো হবে, তাড়াহুড়ো করবার কিচ্ছু নেই। ঠিক। আর অবশ্যই কিন্তু পরে তো যোগাযোগ করতে পারবেন বিয়ের দিকটা। হ্যাঁ, আপনারা এই বিষয়গুলো দেখুন, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম। আচ্ছা, এটা অযোধ্যা কনফারেন্সের আপনারা ডিট দেখতে পাচ্ছেন। 23 তারিখে ওখানে একটা আমার বক্তৃতা রয়েছে, বিশেষ করে আধ ঘন্টা সময় দিয়ে আমার কথা ওরা শুনবে। যেহেতু আমি জানেন আপনারা প্রত্যেকেই মন্দিরের সেবায়েত এবং মা কালীর উপাসক, সেই জন্য আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দশমহাবিদ্যা এবং গ্রহদের ক্ষমতা, এবং দশমহাবিদ্যার মাধ্যমে কিভাবে গ্রহদেরকে আমরা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারি সেই বিষয়, এবং তার সঙ্গে আধ্যাত্মিকতার কোথায় জুড়ে যাচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে বক্তৃতা করতে যাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে। সবেধন নীলমণি আমি একজন, মানে অন্যান্য স্টেট থেকে তাও দুজন একজন করে রয়েছে, বাট পশ্চিমবঙ্গ থেকে একাই সুযোগ পেয়েছি আমি। সেইটাই শোনাতে যাব। আপনাদের গর্ব হওয়া উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ ভগবানের কৃপা। যতদিন সুযোগ পাবো অবশ্যই মানুষজনকে জ্ঞান, যেটা আজকেও দাদা শুরুতেই বললেন যে একটা কুম্ভ মেলা নিয়ে বিশেষ এপিসোড হয়েছে, আপনারা কিছুদিনের মধ্যেই সেটা দেখতে পাবেন। তো এগুলো মনে হয় যে শুধু জ্যোতিষ করলাম, লোকজনের কাছ থেকে রোজগার করলাম আর ঘুমিয়ে পড়লাম, সেরকম নয়। জ্যোতিষ হলে পরে কিছু দায়িত্ব পালন করতে হয়, এবং সেটাই জন্যই ভগবান আমাদেরকে জ্যোতিষ তৈরি করেছে। অ্যাকচুয়াল আগেকার দিনে একটা কথিত ছিল যে 1 লক্ষ বিদ্বান মারা গেলে পরে, মানে যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় এটা, 1 লক্ষ বিদ্বান মারা গেলে পরে একজন জ্যোতিষী বা ভাগ্য নির্দেশক তৈরি হয়। আর সেটাই চেষ্টা করতে হবে যেন সেই ধরনেরই মানুষজন বলে যে হ্যাঁ, লাখে একটা জ্যোতিষী পাইছি। সেই জন্যই লড়াই, সেই জন্যই যুদ্ধ, সেই জন্যই চলা। আমি আমার স্টুডেন্টদেরকেও একই কথা বলি। রিসেন্টলি ব্যাচে অ্যাডমিশন হবে, তন্ত্র এবং বৈদিক জ্যোতিষ দুটো আলাদা আলাদা ব্যাচ শুরু হবে খুব শিগগিরই। এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। আপনারাও যারা মনে করছেন যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করতে পারেন। ঠিক।
আর রেড বক্সের নাম্বার খোলা 9007529824। লাল বক্সে টিভিতে নাম্বার রয়েছে। ফেসবুক ইউটিউবের প্রোগ্রাম থাকবে সোনার বাংলায়, পরে দেখবেন। এখন ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলও লাইভ সোম শুক্র রাত 8:30টায়। আর হাওড়া শালকিয়ায় প্রচুর মানুষ আসছেন, বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার। লিলুয়া টিকিয়াপাড়া নেবে ট্রেন থেকে, অথবা হাওড়া থেকে 10 মিনিট অটোতে, অথবা শোভাবাজার লঞ্চ পেরোলেই আপনারা কিন্তু চলে আসছেন হাওড়া শালকিয়া চেম্বার, বামুনগাছি ব্রিজের পাশেই। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। আর ক্লাস করছেন প্রচুর মানুষ, জ্যোতিষ শিখছেন অনলাইন অফলাইন বোথ। আপনারা যোগাযোগ করবেন যারা জ্যোতিষ শিখবেন। আর কনসালটেশন অ্যাভেলেবেল, ওটাও অনলাইনেও হচ্ছে অফলাইনেও হচ্ছে। যারা আরো নিজের ব্যাপারে বুকিং করে 30 মিনিট 40 মিনিট নিজের ছক নিয়ে জানতে চাইছেন, তারা সবাই রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। 9007529824। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে? বহরমপুর থেকে। কার জন্য জানবেন? বলুন তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 20/8/98। সময় রাত 11:25। বহরমপুরে জন্ম? আচ্ছা, কি প্রশ্ন বলুন, ছেলের জন্য কি জানবেন? যতটা যোগ্যতা সেই অনুযায়ী মানে একটু ডেভেলপ ক্যারিয়ারের ক্ষেত্রে, তাই তো? কাজকর্ম ডেভেলপমেন্ট অতটা হচ্ছে না, উন্নতি নেই। আচ্ছা, আর একটু এডুকেশন দরকার। বুঝলাম না। এডুকেশন কি করেছে? ও পড়তে একটু হায়ার স্টাডি করছে। আচ্ছা, ঠিক আছে, হায়ার স্টাডি চলুক, অসুবিধার কিছু নেই। জন্ম ছকে আংশিক কালসর্প দোষ রয়েছে, যে দোষের কারণেই পরীক্ষা দিলে পরেও নম্বরও কম আসে। যতটা ভালো স্টুডেন্ট বা যতটা সময় দেয় তার তুলনায় নম্বর কিন্তু কম পায়, তাই তো? 1 নম্বর 2 নম্বর কম। একদমই। তো সেটার জন্য আমি বলবো যে একটুখানি বিষয়টা নিয়ে কালসর্প দোষের প্রতিকার, এবং এই যে জন্ম ছকে চতুর্গ্রহী যোগ রয়েছে, তার যে খারাপ গ্রহগুলো যেখানে যেখানে রয়েছে সেগুলোর একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে। এইটা একটু প্রতিকার হলে নিশ্চিত ভালো ফলাফল পাওয়া যাবে, চিন্তার কোনো কারণ নেই। সময় করে বহরমপুরে থাকেন, অসুবিধার কিছু নেই। অনলাইনে যোগাযোগ করতে পারেন, অফলাইনেও যোগাযোগ করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। এইটা খুব কষ্টের যে আমি চেষ্টা করছি, পরীক্ষা দিচ্ছি, পড়াশোনা করছি, নম্বর পাচ্ছি না। আর কাল সকাল থেকে কিন্তু ভোর 5টার থেকে শুরু হয়ে যাবে মহাযজ্ঞ, তাই 40 সকলকে 40 ঘন্টা ব্যাপী শুরু হবে মন্দিরে আগামীকাল ভোর 5টার থেকে, এবং এটা চলবে তারপরের দিন মৌনী অমাবস্যার রাত্রি 9টা পর্যন্ত। ফলে এই টানা 40 ঘন্টা ব্যাপী যজ্ঞে অবশ্যই আপনারা যারা মনে করছেন আসবেন, থাকবেন, দেখবেন, তারা আসতে পারেন। আলাদা করে যোগাযোগ করে নেবেন, নাম লিখিয়ে নেবেন। আর প্রতিকারের জন্য আর কেউ দয়া করে ফোন করবেন না, কারণ এটা 26শে জানুয়ারি অর্থাৎ গতকাল দুপুর 1টাতেই আমরা বুকিংটা ক্লোজ করে দিতে বাধ্য হয়েছি, কারণ যতগুলো পুজো আমি নেব ভেবেছিলাম, আমি তো প্রতিবার একটা হিসেব কষে নিই, তার প্রায় ডবল জন যোগাযোগ করেছেন আর কি। ফলে সেখান থেকে আর নতুন করে কাউকে সুযোগ দেওয়া সম্ভব নয়। আর অলরেডি আজকে থেকে ঘোষণা করে দিই, যেহেতু আজকে দিনটা খুব শুভ, ত্রয়োদশী তিথি চলছে, তাই আজকের থেকে বলবো যেটা, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু শিবরাত্রির জন্য, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের শিবরাত্রি ব্রত, সেই শিবরাত্রি ব্রতর জন্য অবশ্যই আপনারা নাম এনরোল করতে পারেন। বিশেষ পুজো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। মহামৃত্যুঞ্জয়ের যে বিশেষ অনুষ্ঠান, সেটার জন্য কিছু জনের নাম বাকি আছে, কারণ যারা আমার এক্সিস্টিং পুরনো ক্লায়েন্ট অনেকদিন ধরে যুক্ত, তারা অলরেডি সেখানে নাম লিখিয়ে ফেলেছেন। আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে সরস্বতী পুজো যেটা পড়েছে 3 তারিখ, ভুলেও কিন্তু কেউ রবিবার দিন সরস্বতী পুজো করবেন না। আমি শুনলাম কিছু স্কুল রবিবার দিন সরস্বতী পুজো করছে, ওটা সরস্বতী পুজো হচ্ছে না, ওটা গণেশ চতুর্থী হচ্ছে আর কি। যেহেতু ওই দিনটা চতুর্থী তিথি, ফলে সেটা গণেশ চতুর্থী হচ্ছে। শ্রী পঞ্চমী তিথি অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সোমবার দিন পড়েছে, ফলে সোমবার দিন পড়েছে, তাই সোমবার দিনকেই কিন্তু সরস্বতী পুজো আপনারা করবেন। যেহেতু উদয়া তিথি ধরে পঞ্চমী তিথি পুরো দিন থাকছে, যেহেতু ওই তিথিতে উদয়, তাই পুরো দিন আপনারা সোমবার দিন সরস্বতী পুজো করতে পারবেন, নিশ্চিন্তে থাকুন।
ঠিক আছে, ঘন্টা মিনিট সেকেন্ড মেলানোর প্রয়োজন নেই। ওই তিথিতে উদয়, পুরো দিনের অরা বা হোরারিতে পুরো দিন পঞ্চমী তিথি থাকবে সোমবার 3 তারিখ। 2 তারিখ রবিবার ভুলেও কিন্তু আপনারা সরস্বতী পুজো করবেন না, ওই দিন গণেশ পুজো হবে, যেহেতু ওই দিন গণেশ চতুর্থী পড়েছে। আর সরস্বতী পুজোর কোনো বুকিং আর নেওয়া হচ্ছে না। বলবেন যে দাদা অ্যানাউন্সমেন্টই হলো না, আপনি বুকিং ক্লোজ করে দিলেন। আগের থেকে বুক হয়ে গেলে পরে আমার পক্ষে আর নতুন কাউকে নেওয়া সম্ভব হয় না, তাই সরস্বতী পুজোর জন্য কেউ যোগাযোগ করবেন না। এখন বুকিং চলছে শুধুমাত্র শিবরাত্রির বুকিং শুরু হয়ে গেছে। মহামৃত্যুঞ্জয় কবচ যারা নেবেন রোগ ব্যাধি বিপদ আপদ ফাড়ার জন্য শিবরাত্রিতে, তারা কিন্তু যোগাযোগ করুন ইমিডিয়েট ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর সঙ্গে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, টিভিটা কমাবেন, টিভিটা কমিয়ে কথা বলুন। যারা আসছেন ফোন টিভি কমিয়ে নেবেন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, কেউ আছেন তো ফোনে? একটু কথা বললে তাড়াতাড়ি হবে। হ্যালো, অন্যজনকে দেখে নিন। প্রচুর মানুষ ট্রাই করছেন। আপনারা তো এত বছর টিভিতে প্রোগ্রামে ফোন করেন, জানেন নিশ্চয়ই টিভিটা যখনই ফোনটা পেয়ে যাবেন টিভিটা কমিয়ে রাখবেন বা টিভির কাছ থেকে দূরে যাবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। ফোন কেটে গেলেও চট করে টিভির কাছে চলে যাবেন। আপনার কথাটা বলে দিচ্ছেন কিন্তু জ্যোতিষ, আপনি শুনে নেবেন। 9007529824 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার। অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন। 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া 711106 এ কথা বলবেন। হোয়াটসঅ্যাপ নম্বরও এটি 9007529824। 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলছি যে আমার মেয়ের ব্যাপারে একটু কোথা থেকে বলছেন? সোদপুর থেকে। ব্যারাকপুরের দিকে যে সোদপুর? হ্যাঁ বলুন মেয়ের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন মেয়ের। 22/10/91। হ্যাঁ, সময়? পূজা সরকার, সময় হচ্ছে 12টা 40। দুপুর না রাত? হ্যাঁ দুপুরবেলা না রাতে জন্ম? দুপুরে। আচ্ছা, বলুন প্রশ্ন কি জানবেন? প্রশ্ন এই মেয়ের বিয়ে হয়েছে, স্বামীর সাথে একদম বনে না, খুব অশান্তি হয় রাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন হচ্ছে শুনে নিন। জন্ম ছক কি বলছে শুনুন। মেয়ের জন্ম ছকে রাশি অনুযায়ী হচ্ছে মীন রাশি। মীন রাশির উপরে বর্তমানে কিন্তু 7.5 চলছে। হ্যাঁ, মীন রাশিতে 7.5 চলছে। না, আপনি তাহলে টিভিতে শুনুন, আপনি বোধহয় বুঝতে পারছেন না ফোনে ঠিক। হ্যাঁ, ফোনে শুনুন। অসুস্থ মা, বয়স্ক মা, আপনি না টিভিতে গিয়ে শুনুন, টিভির কাছে চলে যান, টিভির কাছে গিয়ে শুনুন। হ্যাঁ, তো 7.5 চলছে। এবার মীন রাশির মানুষজনেদের সমস্যা হচ্ছে আগামী 29শে মার্চ থেকে শনি গ্রহ রাশিতেই চলে আসবে। ফলে শুরুতেই আমি 2 বছর আগেই কথাটা বলেছিলাম, 2.5 বছর আগে যখন প্রেডিকশন দিয়েছিলাম তখন বলেছিলাম, এখানেই বলেছিলাম যে মীন রাশি জাতক জাতিকাদের রিলেশনশিপ সবচেয়ে বেশি নষ্ট হবে। কারণ সপ্তম ঘরটাকে শনি খুব ভালো রুল করে, তো ফলে যখন দ্বাদশ থেকে সপ্তমকে দেখবে তখন একটা অযাচিত ঝামেলা, অশান্তি সেগুলো হওয়ার একটা ব্যাপার থাকছে। ফলে সেই কারণে সমস্যা হচ্ছে। যত দ্রুত সম্ভব জন্মছকে এই যে 7.5 রিলেটেড ইস্যু, শনি 7.5 প্রপার প্রতিকার করবেন। প্রতিকার করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন, দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই। যত দ্রুত সম্ভব এটার একটু চিন্তা ভাবনা করবেন। বলুন কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ চট করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ চট করে বলুন। কার জন্য? 22/9/98 আমার ছেলের জন্য। 22/9/98 সময়? সময় 2:01। আচ্ছা, কোথায় জন্ম? বাঁকুড়া। কোথা থেকে বলছেন এখন? বাঁকুড়া। হ্যাঁ হ্যাঁ। ছেলের কি ব্যাপারে ছেলের কি ব্যাপারে জানবেন? কেরিয়ার আর বিবাহ সম্বন্ধে কি জানতে? আচ্ছা, কাজ আর বিয়ের জায়গাটা, কাজ কি করে? পাবে কিনা? ছেলের সরকারি চাকরির জন্য বলবো শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে জন্মছকের প্রতিকার প্রয়োজন। পঞ্চমকার প্রতিকার করাবেন, ভালো হবে। এবং পঞ্চমকার প্রতিকার হলে যদি আমার কাছ থেকে হয়, কথা দিচ্ছি বছর 3 মধ্যে গভর্নমেন্ট জব হয়ে যাবে। প্রতিকার হলে হবে, না হলে কিন্তু হবে না।
এরকমই রাখবেন। ছকের অবস্থান আপনার একদম। ছেলের। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। আশা করি শুনেছেন, টিভিতেও শোনা যায়, আর অবশ্যই ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখে নেবেন। মৌনী অমাবস্যা নিয়ে এক লাইনে বলে যাই, সেটা হচ্ছে আগামী বুধবার দিন মৌনী অমাবস্যা উদয়া তিথি থাকছে, ফলে সেই দিন 29শে জানুয়ারি যারা পূর্ণকুম্ভে স্নান করছেন তাদের তো ব্যাপারই আলাদা, যারা পারছেন না তারা তাদের বাড়ির পাশে নদীতে, বিশেষ করে গঙ্গা নদী হলে বা অন্য যে কোনো প্রবাহমান নদী, বা যদি নদীতে সম্ভব না হয় তাহলে অন্তত নদীর জল অর্থাৎ গঙ্গা জল একটু স্নানের জলে মিশিয়ে স্নান করবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করবেন। মৌনী অমাবস্যার পূর্ণ ফল প্রাপ্ত হবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সোম শুক্র রাত 8:30টায়। পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন এবার 9007529824। ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার।